পুঙ্গা থেকে মোমো খেয়ে বেরিয়ে সফটি খাওয়ার পর বেশ খানিকক্ষণ দার্জিলিং ম্যালে গিয়ে বসেছিলাম। ভালোই লাগছিল মেঘের খেলা, কিন্তু তার মধ্যে বেশ কয়েকবার ঝেঁপে বৃষ্টি এসে গেল। 2-3 বার গোল্ডেন টিপ আর নানান দোকানের শেডের তলায় দাঁড়িয়ে নিজেকে বাঁচিয়েছিলাম। তারপর আবার যখন বৃষ্টি এলো ঢুকে পড়লাম এই রেস্টুরেন্টটায়। যদিও অনেক পুরনো রেস্টুরেন্ট, কিন্তু কখনো এখানে খাওয়া হয়নি। রেস্টুরেন্টটা পুরনো হলেও কখনো আমার চোখে পড়েনি সেইভাবে। আমার যেন মনে হলো একটু অন্যভাবে রিনোভেট করা হয়েছে। ওপেন এয়ার সিটিংটা হয়তো আগে ছিল না। তাছাড়াও অন্যবারে আমার প্রিয় জায়গাগুলো কভার করারই বেশি ইচ্ছে থাকে, সেই জন্য অন্য নতুন জায়গা খুব একটা কখনো এক্সপেরিমেন্ট করিনি। আর এবারের প্ল্যান ছিল নতুন খাবার, নতুন রেস্টুরেন্ট এক্সপ্লোর করব। প্রথমে এত বছর ধরে আসছি, এই রেস্টুরেন্টটা পুরোনোই, কিন্তু কখনো আসা হয়নি, জানি না কেন। আসলে অনেকগুলো আমাদের টার্গেট থাকে খাওয়ার, এবারে একটু অন্য কিছু ট্রাই করবো বলে একটু এক্সপেরিমেন্ট করছি। খুব সুন্দর একটা ভিউ এখানে সেইভাবে পাহাড়ি খাবার ছিল না, আমেরিকান, কন্টিনেন্টাল, চাইনিজ সবকিছু মিলিয়ে চা, কফি, মিল্কশেক, নানান বেভারেজেস নিয়ে একটা ইলাবোরেট মেনু ছিল। তবে এই বৃষ্টি ভেজা ওয়েদারে একটু গরম খেতে ইচ্ছে করছিল। তা বলে চা নয়, আমরা দুজনেই কেউ চায়ের ভক্ত না, তাই নিয়ে নিলাম স্যুপ। অপশন ছিল লেমন কোরিয়েন্ডার চিকেনের, তাই অর্ডার দিলাম। এখানে সার্ভিসটা একটু স্লো। বেশ কিছুক্ষণ ফটো সেশন করার পর চলে এলো আমাদের স্যুপ। যা দেখলাম প্রাইস হিসেবে কোয়ান্টিটিটা বেশ কম। কলকাতার 150 টাকায় দুটো বোল ভর্তি স্যুপ আসে, সেই তুলনায় এটা প্রায় বোলের নিচ থেকে উঁকি মারছিল। ছোট ছোট অনেক চিকেন, তার মধ্যে একটা লেমন স্লাইসও উঁকি মারছে। গরম গরম মুখে দিয়ে দিলাম লেমন কোরিয়েন্ডার চিকেন। পাঞ্জেন্ট একটা শাওয়ার টেস্ট। বুঝতে পারলাম লেমনের চেয়ে ভিনিগারের প্রভাবই বেশি। চিকেনগুলো অনেকটাই ছিল, তবে একটু চিউই। খুব ভিনিগার দেওয়া, লেমন নয়, আর চিকেনগুলো একটু চিউই। সল্ট আর পেপার দিয়ে একটু সিজন করে খেতে বেশ ভালোই লাগছিল। এর টেস্ট আরো বাড়িয়ে দিচ্ছিল বাইরের সাদা কুয়াশায় ঢাকা ম্যালের ভিউটা। ওই দেখতে দেখতেই স্যুপটা শেষ করলাম, আর তারপরেই চলে এলো আমাদের ফিশ ফিঙ্গার। 6টা স্ট্যান্ডার্ড সাইজের ফিশ ফিঙ্গার, তার সঙ্গে বেশ কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ ছিল, গ্রিল টমেটো আর মেয়োনিজ। ফিশ ফিঙ্গারটা কাটতে গিয়ে খুব ইজিলি ভেঙে যাচ্ছিল, তবে কোটিংটা যে খুব হালকা সেটা নয়, একটা হার্ডনেস ছিলই। মাছটা অরিজিনাল ভেটকি তো আমার মনে হলো না, একটু মিষ্টি মিষ্টি টেস্ট। ওভারঅল ফিশ ফিঙ্গারটা একটু সল্ট আর ম্যারিনেশনের অভাব, যার জন্য একটু মিষ্টি মিষ্টি টেস্ট ছিল। মাছের আইটেম খুব একটা মিষ্টি ভাল লাগে না, সেই জন্য হয়তো জমছিল না। তাও আমি সস আর মেয়োনিজ দিয়ে জিনিসটাকে এনজয় করার চেষ্টা করছিলাম। বাইরে কি সুন্দর সাদা হয়ে গেছে, আবার আমি খাচ্ছি ফিশ ফিঙ্গার। ভালো কবিতা হয়ে গেল। আর এই ফ্রেঞ্চ ফ্রাইজের মধ্যে ম্যাক্সিমাম নরম, 1-2টো ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাইজ পেয়েছিলাম। ফ্রেঞ্চ ফ্রাইজও ক্রিস্পি না হলে খাওয়ার মজা পাওয়া যায় না। মোটামুটি এই দুটো আইটেম খেয়ে আমাদের পেটও ভরে গেল, আর খুব হেভিও লাগছিল। মেয়োটা বেশি বেটার, মাইল্ড টেস্ট ফিশের, কোনো ম্যারিনেশন নেই। ঠিক আছে, খারাপ। তাই আর কিছু নিলাম না, বিল পেমেন্ট করে বেরিয়ে গেলাম একটু শপিং করতে। কিন্তু বেরিয়ে খানিকটা গিয়েই আবার বৃষ্টি। ফ্রেঞ্চ ফ্রাইজে এই একটা কড়কড়ে পেয়েছি, নুনটা দুটোতেই কম, ফ্রেঞ্চ ফ্রাইজেও কম, ফিশ ফিঙ্গারও কম। ফিশ ফ্রাইয়ের টেস্ট একটু অদ্ভুত, মিষ্টি মিষ্টি টাইপের। আর মাছ তো ভেটকি নয়, মাছটা লোকাল কোনো ফিশ দিয়েছে। বাসা মানে আমাদের যেই বাসাটা হয় ওই বাসাও নয়, কোনো একটা মানে কিরকম একটা লাগছে, অদ্ভুত টাইপের, জমলো না। স্যুপটা তাও ঠিক ছিল। আর এই খাবারটা খেয়ে খুব একটা যে স্যাটিসফ্যাকশন হলো তা নয়, ভীষণভাবে একটা কিছু মিষ্টির ক্রেভিংস হচ্ছিল। তাই ঢুকে পড়লাম গ্লেনারিজে। তার ভিডিও আসছে পরের এপিসোডে, তাই দেখতে থাকুন। চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু কমেন্ট করলেও ভালো লাগবে। ভালো খারাপ যাই লাগুক একটু শেয়ার করে দেবেন।